আচ্ছা, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জন করে তবে আইসিসি নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের ভবিষ্যৎ কতটা ঝুঁকিতে পড়বে আসলে? ভেরি আর্লি কমেন্ট করাটা, ভেরি ডিফিকাল্ট। বর্জন করবে কেন? বাংলাদেশ তো বলেনি বর্জন করবে। আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রীড়া উপদেষ্টা বলেছেন, সবাই বলেছেন আমরা অবশ্যই ক্রিকেট খেলতে চাই, কিন্তু সেটা আমাদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে। এটা অবশ্যই ভ্যালিড, কারণ যেখানে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না সেখানে আমাদের ক্রিকেটাররা কোথায় নিরাপদ? আপনি ক্রিকেটারদের কথা বাদ দেন, সেখানে হচ্ছে গিয়ে ক্রিকেটাররা তো আইসিসির একটা গাইডলাইনের মধ্যে থাকবে, তাই না? আইসিসি তো একটা সিকিউরিটি প্রোটোকল আছে, সেই সিকিউরিটি প্রোটোকলের বাইরে তো প্লেয়াররা যেতে পারবে না, হোটেলের বাইরেও যেতে পারবে না একটা সিকিউরিটির প্রোটোকলের বাইরে। ইভেন তো হোটেল থেকে যে মাঠে যাবে সেখানে 4 স্তরের নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তার পুরোটাই নিয়ন্ত্রণ করবে হচ্ছে আইসিসি সিকিউরিটি টিম। সো সেখানে আসলে ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হবে, সেটা একটা অবশ্যই, যেহেতু মুস্তাফিজ ওখানে নিরাপদ না, সেহেতু আমাদের ক্রিকেটাররাও তো নিরাপদ থাকবে না। কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষ তো খেলা দেখতে যাবে, বাংলাদেশের সাংবাদিকরা যাবে, তারা কিভাবে নিরাপদ? আমরা দেখি যে হচ্ছে গিয়ে ভারতে হোটেল পায় না বাংলাদেশিরা, তো সে জায়গায় বাংলাদেশি সাংবাদিকরা, সেম ভাবে ওই যে আম্পায়ার আছে সৈকত, তিনি আসলে কতটা তিনি আইসিসির এলিট আম্পায়ার, তিনি হয়তোবা তার ব্যাপারটা ভিন্ন। আমি ধরেন আইসিসির গাইডলাইনের মধ্যে যারা থাকবে তারা এক ধরনের, কিন্তু সাংবাদিকরা, অনেক সাংবাদিক যাবে। গ্রুপ পর্বের 3টা ম্যাচই কলকাতায়, বাড়ির পাশে। সো এখানে যাওয়াটা তো খুব বেশি হ্যাসেলের কিছু না। তো সেই জায়গায় চিন্তা করলে আসলে আমাদের মানে খেলা দেখতে যারা যাবেন কিংবা গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের জন্য অনেক বেশি কনসার্ন। আমার মনে হয় মানে বিসিবি এবং সরকার এই বিষয়টাই বোঝাতে চেয়েছেন আর কি আইসিসিকে।